প্রবলেম ছিল, আমরা তো করছি মিস। ওকে, তো ফাইল ডান। সো লাস্ট দিন তো দেখালাম এক্সেপশনের কত দূর? মিস এক্সেপশন এখনো স্টার্ট করি নাই, ফাইল আজকে শেষ হয়ে যাবে। এখনো ফাইল শেষ হয় নাই? মিস টাস্ক 5 মানে প্রায় করছি, টাস্ক 6 স্টিল। ওকে, তাহলে ফাইলের কি কোনোটাই হেল্প লাগবে? মিস মিস টাস্ক 5-এ ওইখানে একটু সমস্যা হচ্ছে, মানে ফাইলটা নিয়ে আমি মানে মানে নতুন একটা ফাইল ওপেন করার পরে ওই দুইটার ভিতরে যে ইনপুট করতে হবে ওইটা পারতেছি না। টাস্ক 5-এ? জি জি। ও হ্যাঁ ম্যাম, সেম আমিও টাস্ক 5 করতেছি। ওকে, আমি আগে কোশ্চেনটা রিডিং করে টাস্ক 5-এ কি আছে আমার মনে নেই। রাইট এ পাইথন প্রোগ্রাম টু কম্বাইন ইচ লাইন ফ্রম দ্য ফার্স্ট ফাইল উইথ দ্য করসপন্ডিং লাইন ইন দ্য সেকেন্ড ফাইল and save it in the third file. Okay, ভালো কথা। Consider both the files have the same number of lines. Assume each line has a new line at the end. Okay, so আমাকে এখানে এটা দেওয়া আছে এই ফাইলে, আর এই ফাইলে এটা দেওয়া আছে। মিস আপনি কি প্রেজেন্ট করছেন? মানে না, প্রেজেন্ট করিনি, ভুলে গেছি। ওকে, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, সো আমাদের বলছে দুইটা ফাইল দেওয়া আছে, দুইটা ফাইলের মধ্যে সমান সংখ্যক ওয়ার্ডস থাকবে, ঠিক আছে, মানে সেম নাম্বার অফ লাইনস থাকবে। সো আমাকে কি বলছে, এই লাইন থেকে একটা ওয়ার্ড দেবো, এখান থেকে আরেকটা ওয়ার্ড দেবো, ঠিক আছে, তারপর দুইটা পাশাপাশি করে মার্জ করব। এবং এই যে সলিউশন গুলো আছে এগুলাকে আমরা কি করব, এগুলাকে একটা থার্ড একটা ফাইলে আমরা লিখবো, ঠিক আছে। এখন আপনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, কম্বাইন করতে প্রবলেম হচ্ছে নাকি লিখতে প্রবলেম হচ্ছে, নাকি পুরোটাতেই প্রবলেম হচ্ছে? মিস আমি আগে নরমাল ভাবে কোডটা করে নিছি, করে নেওয়ার পরে এখন ওইটা ফাইলে ঢুকাতে পারতেছি না, এইটাই হলো সমস্যা হচ্ছে। ওকে, ফাইল থেকে নিয়ে যে আমি করব ওইটা আমি নরমালি আগে করে নিছি ওই কোডটা, এখন হলো ওকে, 3 নাম্বার ইনপুট। 3 নাম্বার ইনপুট মানে কি 3 নাম্বার ইনপুট? না ম্যাম, সে যেটা বলতেছে মানে 3 নাম্বারে যে অ্যাপেন্ড করার কথা বলতেছে নাকি ওইটাই? না না না, ওইটা না, মানে অ্যাপেন্ডে প্রবলেম হচ্ছে নাকি লিখতে প্রবলেম হচ্ছে? আমি আমার পুরো মানে হয়ে গেছে, এখন শুধু ওইটা আমি জাস্ট ফাইলে, এখন ফাইল থেকে নিয়ে জাস্ট রান করলেই হবে। ওই ফাইল থেকে দুটো ফাইলও নিছি এবং থার্ড ফাইলও ওপেন করছি, এর পরেরটা আমি বুঝতেছি না যে এর পরে কি। ওকে, আমরা আস্তে আস্তে চিন্তা করি, ঠিক আছে। সো আগে হচ্ছে ফাইলগুলো ওপেন করি। ওকে, সো এখানে F1 দিলাম, এখানে লাইন 1 দিলাম, ঠিক আছে। সো এখানে আমি একটা ফাইল থেকে রিড করলাম, ফার্স্ট ফাইলটা থেকে, তারপর এটাকে আমি প্রিন্ট করে দেখতেছি, ঠিক আছে। তো ফাইলের নাম কত হবে, এটা হবে টাস্ক 5 সামথিং, দাঁড়ান, examples A7 task 5_1 task 5_1। ওকে, সো ফাইলটার চেহারা একবার একটু দেখে নেই। এটা হচ্ছে আমার ফাইলটা, হাই হ্যালো নাইস লেখা, আর এটার মধ্যে হচ্ছে ব্যাড ওয়ার্স লেখা। ওকে, সো ফাইলগুলো দেখে নিলাম, তারপর হচ্ছে এখন আমি এটা রিড করতেছি। রিডের মানে এখানে কি কোড লেখা আছে এটা থেকে কারো বোঝাই দিতে হবে, ফাইল থেকে রিড করে কিভাবে, নাকি এটা ক্লিয়ার দেখে বুঝতেছো? এটা ক্লিয়ার আছে। ওকে, সো রান দে। সো আমার এখানে দেখাচ্ছে লেন্থ হচ্ছে 4, ভালো কথা। এবার একটু প্রিন্ট দিয়ে দেখে কি আসছে, প্রিন্ট দিলাম। ওকে, সো হ্যালো নাইস, তারপর একটা এক্সট্রা খালি আছে, ওকে, কোনো সমস্যা নাই, সো এটা চলে আসলো। সো সিমিলারলি আমরা আরেকটা ফাইল থেকে ওই ভ্যালুগুলো নিয়ে নেই। সো সেকেন্ড ফাইলটা থেকে ভ্যালুগুলো নিয়ে নিলাম। ওকে, তো সেকেন্ড ফাইল থেকেও আমাদের ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, দুইটাকে মার্জ করতে হবে। মার্জ গুলো কিভাবে হবে, এই লাইন এই লাইন, এই লাইন এই লাইন, ঠিক না? এইভাবেই তো হবে, ঠিক না? ফার্স্ট ফাইল 1 থেকে ফাইল 2 থেকে যাবে। তো আমি একটা লুপ রান করি,
for line in range len কি লিখবো, এটার নাম কি ছিল, লাইনস 1। ওকে, দিলাম। এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার আসলো, প্রিন্ট করে দেখি ঠিকভাবে প্রিন্ট হয় নাকি। এটা হচ্ছে ইন্ডেক্স কমা ইন্ডেক্স, রান দিলাম। ওকে, সো আমার হচ্ছে 4বার ঘুরতেছে, ডাটা আছে 3টা। 4বার কেন ঘুরতেছে, লাস্টের লাইনে আমার একটা খালি স্পেস আছে। ওকে, সমস্যা নেই, স্পেসের সাথে স্পেস যোগ করলে কি হবে, স্পেসই তো হবে, ঠিক না? তো সমস্যা নেই। ওকে, ফাইলের মধ্যে ছিল, আসছে, ভালো কথা। এবার হচ্ছে আমি একটা করে প্রিন্ট দেই। 0 নম্বর ইন্ডেক্সে কি আছে, এটা হচ্ছে লাইন 1। ও, এটার নামও লাইন 1, এটার নামও লাইন 1 দিয়ে দিছে। ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে দেই, এটার নাম লাইনস 1, এটার নাম লাইনস 2, ঠিক আছে? সো এখন একটু রান দিয়ে দেখবো একটা করে। এটার নাম আচ্ছা মিস, ফাইলের নাম চেঞ্জ করা লাগবে না, মানে ফাইল 1 ফাইল 2 নাকি ওটা ওইভাবে থাকবে, সমস্যা নেই? ওটা সমস্যা নেই, কারণ আমি তো ওপেন করার পর ওটা ক্লোজই করে দিচ্ছে, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওপেন হয়েছে, তার কাজ কারবার শেষে এটা বন্ধ হয়ে গেছে। সো এখানে আমি আবার নতুন করে আরেকটা এফএইচ ডিক্লেয়ার করছে। ওকে, তো আপনার ইচ্ছা, আপনি জি। চাইলে আলাদা ভ্যারিয়েবল ধরতে পারেন, বাট আননেসেসারি, দরকার নেই। আচ্ছা তো এখানে দেখেন আমি এবার একটা করে 2টা থেকে লাইনগুলো প্রিন্ট করতেছে। এটা হচ্ছে ফাইল 1 এরটা প্রিন্ট করতেছে, দেন ফাইল 2 এরটা প্রিন্ট করব। আগে মার্চ পরে আগে চেক করে নেই সবকিছু ঠিক আছে নাকি। ওকে, সো এবার রান দিলাম। কি আসলো, ইন্ডেক্স 0, ফাইল 1 এ আসছে হ্যালো, ফাইল 2 তে আসছে ব্যাড, ঠিক আছে? ওটাই তো ছিল। ইন্ডেক্স 1 এ, ফাইল 1 এ আসছে হাই, ফাইল 2 তে আসছে ওয়ার্স। ওকে, সো আমাদের এতটুকু ঠিক আছে। এখন আমাদের দেখি, হ্যাঁ, হ্যালো ব্যাড। ইন্ডেক্স নাম্বার 1 এ কি আসছে, ইন্ডেক্স নাম্বার 1 এ আসছে হ্যালো আর ব্যাড, ঠিক আছে? ইন্ডেক্স 2 তে কি আছে, হাই আর ওর্স। ইন্ডেক্স 1 এ আছে হাই এন্ড ওর্স। ওকে, সো পেয়ার গুলো ঠিক আছে। এখন হচ্ছে আমার কি করতে হবে, মার্চ করতে হবে, ঠিক না? সো মার্চ করি আমরা। সো লাইন, নতুন লাইন। ওকে, নতুন লাইনের মধ্যে কি হবে, এই 2টা জোড়া লাগবে, সো জোড়া লাগাই দিই। এটাকে জোড়া লাগাইলাম, জোড়া 2টা স্ট্রিং, রাইট? সো 2টা স্ট্রিং যোগ করার জন্য কি করব, জাস্ট প্লাস দিয়ে দেব, কনক্যাট হয়ে গেল। ওকে, সো এবার একটু চেক করি যে ঠিকভাবে প্রিন্ট হচ্ছে নাকি নতুন লাইনটা। প্রিন্ট নিউ লাইন, নিউ লাইন। ম্যাম স্পেস কি আগে থেকেই থাকবে? কোথায় স্পেস? এই যে কনকেট প্রিন্ট করার সময় প্লাস যেখানে দিছেন। জানি না তো, আমরা চেক করি, কি আসলে তো আসলোই, আসলে তো বাদ দেওয়া যাবে, ঠিক আছে? যদি এক্সট্রা স্পেস আসে তখন কি করা যাবে, বাদ দেওয়া যাবে। বাদ দিব কিভাবে, শিফট করে। আর যদি এক্সট্রা স্পেস না থাকে, এক্সট্রা স্পেস লাগাই নিব, সমস্যা কি? আগে প্রিন্ট করে দেখি কি আসে। প্রিন্ট করলাম, নিউ লাইন। নিউ লাইনে কি আসছে, হ্যালোটা কিন্তু আসছে, বাট ব্যাডটা কি হয়ে গেছে, নিচে নেমে গেছে না? ইয়েস ম্যাম। ব্যাডটা কি পাশাপাশি হওয়ার কথা ছিল না? জি। তার মানে কি হচ্ছে, আমার এখানে হ্যালোর পরে একটা বাই এন দেওয়া আছে। বাই এন মানে কি, নিউ লাইন। নেক্সট লাইন, নিউ লাইন। হ্যাঁ, নেক্সট লাইন অথবা নিউ লাইন। সো আমার কি নেক্সট লাইন হওয়ার কথা? নো ম্যাম। হ্যালোর পরে, হ্যালোর পরে তো নেক্সট লাইন হবে না। নেক্সট লাইন হলে তো আমার আউটপুটের সাথে ম্যাচ করতেছে না। আমার কি এই 2টা পাশাপাশি থাকতে হবে, ঠিক না? সো আমার এই কারণে কি করতে হবে, এখন এটাকে স্ট্রিপ করতে হবে। সো এই পার্টটার মধ্যে তো একটা নেক্সট লাইন আছে, ঠিক না? ইয়েস ম্যাম। এই যে লাইন 1 ইন্ডেক্স, কারণ এটার পরেই কি হয়ে গেল, সে নিচে চলে গেছে। এই যে হ্যালোটা প্রিন্ট হওয়ার পরেই কি নিচে চলে গেছে। সো এখানে আমার নিউ লাইনটা কোথায় আছে, হ্যালোর পরে আছে। সো এই নিউ লাইনটা আমার বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমার কি করতে হবে, স্ট্রিপ করতে হবে। সো আমি স্ট্রিপ করি। ওকে, স্ট্রিপ করলাম। এবার রান দিলাম। সো এখন কি হয়ে গেছে, হ্যালো ব্যাড হয়ে গেছে। ওকে, সো মাঝখানে একটা স্পেস ছিল না, এখন ওই স্পেসটাও গায়েব হয়ে গেছে। তো এখন যেহেতু স্পেস গায়েব হয়ে গেছে, আমার আবার একটা এক্সট্রা স্পেস অ্যাড করে নিতে হবে, ঠিক না? আমি স্ট্রিপ করাতে কি বাদ হয়েছে,
নিউ লাইনটা বাদ হয়েছে, বাট এখন কি হয়েছে, আমার স্পেসটা সুদ্ধা গায়েব হয়ে গেছে। সো আমার কি এখন এক্সট্রা স্পেসটা অ্যাড করতে হবে। সো একটা এক্সট্রা স্পেস অ্যাড করে নে, করলাম অ্যাড। এবার আবার রান দে। ওকে, এবার হ্যালো ব্যাট সুন্দর করে আসছে। হ্যাঁ, এখন হ্যালো ব্যাটের পরে আবার দেখেন কাণ্ড কারখানা। এখানে লেখা ছিল, হ্যাঁ, লেখার পর নিউ লাইন তো পর পর আসার কথা না লাইনগুলো। তো এখানে আবার মাঝখানে এত বড় একটা গ্যাপ কেন? এটা দেখতে পাচ্ছি ইয়েস ম্যাম। এখানে একটা গ্যাপ, বাট এখানে কি কোনো গ্যাপ হওয়ার কথা ছিল? আমরা এই যে এখানে প্রিন্ট দিয়েছি এই দুটো পর পর লাইন না, জি জি ম্যাম। এখানে তো কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের, রাইট? সো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, আমরা এখানে এই যে প্রিন্টটা করলাম যে নিউ লাইনটা, ঠিক আছে, এই প্রিন্টটা করার সময় আমাদের যে প্রিন্ট ফাংশনটা, প্রিন্ট ফাংশন বাই ডিফল্ট একটা কি অ্যাড করে দেয় লাস্টে দিয়ে, স্পেসটা নিউ লাইন অ্যাড করে দেয়। হ্যাঁ, নিউ লাইন অ্যাড করে দেয়। সো আমাদের এখানে এই প্রিন্ট থেকে একটা নিউ লাইন আসছে, ঠিক আছে, এবং নিশ্চয়ই কিছু একটা এখানে আছে এই লাস্টের ওয়ার্ডটার সাথে, যে এখানেও একটা নিউ লাইন হয়ে গেছে। সো এখানে কি হয়ে গেছে, একটা নিউ লাইন দিয়ে এখানে আসলো, দেন প্রিন্ট থেকে আরেকটা নিউ লাইন আসছে, সো আরেকটা এক্সট্রা স্পেস হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের কি করতে হবে, এই যে লাস্টেরটা আছে না, লাস্টেরটাকেও আমাদের স্ট্রিপ করতে হবে। সো স্ট্রিপ করে দেখি যে হ্যান্ডেল করা যায় নাকি এই জিনিসটা, না করলে অন্য উপায়ে আগাবো। সো আমরা এতটুকু স্ট্রিপ করলাম। সো এখন রান দিলাম। সো এখন আমাদের কি হয়ে গেছে, এখন কি এটার মাঝে কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই। সো আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, এক্সট্রা এক্সট্রা করে একটা লাইন চলে আসছিল, ওইটা এখন কি হয়ে গেছে, আমাদের হ্যান্ডেল হয়ে গেছে। ওকে, সো আমাদের যে এই যে একটা এক্সট্রা লাইন প্রিন্ট করেছিলাম যে দেখার জন্য যে ভ্যালুগুলা কিভাবে আসে, ওটা তো এখন আর দরকার নাই। সো এটা আমরা বাদ দিয়ে দিলাম, রান দেই। সো আমার এগুলা কি আসছে, সবগুলো নিউ লাইন আসলো। আর এখানে লাস্টের নিউ লাইনে কিছু দেখা যাচ্ছে না কেন? এখানে দুইটা স্পেস আমরা কনক্যাট করেছি, ঠিক আছে, মানে এমটি স্পেস কনক্যাট করেছি। সো এমটি এমটি কনক্যাট করলে কি কিছু দেখা যাবে? দেখা যাচ্ছে না, বাট কিছু একটা আছে, এই যে দেখছেন, সিলেক্ট করলে কিন্তু কিছু একটা দেখা যায়। তো কিছু একটা আছে। ওকে, তো প্রবলেম নাই আমাদের। তো এতটুকু হলো। এখন আমি এই যে নতুন লাইনগুলো আছে, নতুন লাইনগুলো কি আমি প্রিন্ট করে করে শেষ করে ফেলতেছি, রাইট? বাট নতুন লাইনগুলোকে আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে না, একটা ফাইলে রাইট করতে হবে। সো একটা ফাইলে রাইট করার জন্য আমরা কি একটা অপশন দেখেছিলাম না, যে যেখানে কি করা যায়, একসাথে রাইটের ফাইলটা আমরা একটু দেখে আসি আরেকবার। মানে অনেকগুলো অপশন তো আছে রাইটিং এর। ওকে, ওকে, সো একটা হচ্ছে শুধু রাইট। শুধু রাইটের জন্য কি করব, জাস্ট একটা স্ট্রিং প্রিন্ট করতে পারে, মানে স্ট্রিং রাইট করতে পারে। আর রাইট লাইন্সটা এটা কি করতে পারে, যে একটা লিস্টের মধ্যে যদি অনেকগুলো লাইন থাকে ওটা কি একবারে সে রাইট করে ফেলতে পারে। তো এখন আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন, অথবা আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এখন যদি রাইট লাইন্স করতে হয়, রাইট লাইন্স কি করে, আমাদের একটা লিস্টকে একবারে রাইট করে, রাইট? সো আমরা কি করব, কই গেল আমার কোড, কই গেল, আমার কোড কই গেল, কই কই কই, হ্যাঁ পাইছি, কোড হারাই গেছিল। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, দুইটা উপায় আছে। ওকে, একটা হচ্ছে এই যে নতুন লাইনগুলো আছে, নতুন লাইনগুলোকে আমরা কনক্যাট করে করে একটা সিঙ্গেল স্ট্রিং এ নিয়ে ফেলতে পারি, ঠিক আছে। সো সিঙ্গেল স্ট্রিং এ নিয়ে গেলে কোনটা দিয়ে রাইট করতে পারবো, আমরা শুধু রাইট দিয়ে রাইট করতে পারবো, অথবা আমরা একটা লিস্ট রাখতে পারি এখানে অ্যান্সার নামের, ঠিক আছে। তো আমরা এখানে কি নতুন লাইনগুলো আসছে না, নতুন লাইনগুলো এই অ্যান্সারের মধ্যে আমরা কনক্যাট করতে করতে যাব, ঠিক আছে। সো ইভেনচুয়ালি আমরা কি করতে পারি, এই লুপের বাইরে এই যে নতুন করে আমরা এই লিস্টটা রাইট করে দিব, ঠিক আছে। সো এভাবে করলেই হয়ে যাচ্ছে। সো দুইটা উপায় আছে, একটা বললাম যে লিস্ট বানায় কনক্যাট করতে করতে, মানে অ্যাপেন্ড করতে করতে যাব, অ্যাপেন্ড নিউ লাইন। ওকে, সো নিউ লাইনে অ্যাপেন্ড করতে করতে যাব। সো নিউ লাইনের মধ্যে অ্যাপেন্ড করার পর কি আসছে ওটা একটু দেখি, অ্যান্সার দিলাম। সো অ্যান্সারের মধ্যে আমার কি সবগুলো লাইন চলে আসছে। সো আমরা এই লিস্টটাকে ডিরেক্টলি আমরা কি রাইট করে ফেলতে পারি। আরেকটা উপায় কি বললাম আমি, একটা স্ট্রিং আকারে রাখতে পারি, অ্যান্সার 1। ওকে, সো একটা এমটি স্ট্রিং রাখলাম।
সো এমটি স্ট্রিং এর মধ্যে কি করতে হবে, আমাদের কনক্যাট করে করে রাখতে হবে। সো অ্যান্সার 1 ইকুয়াল নতুন লাইন অ্যান্সার প্লাস ইকুয়াল নতুন লাইন প্লাস নিউ লাইন। ঠিক আছে, তো এভাবে করলে কি হবে, আমার পুরো জিনিসটা অ্যান্সার 1 এর মধ্যে সেভ হয়ে গেল। তো এটা হচ্ছে লিস্ট আকারে সেভ করছে। এটা লিস্ট আকারে সেভ করলে আমরা লিখতে হবে রাইট লাইনস ইউজ করে। আর আরেকটা যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনাদের স্ট্রিং আকারে থাকলো। সো এটা হচ্ছে অ্যান্সার 1, একটা কোটেশন মিস দিছে, এটা কোটেশন লিখে ফেললাম। আহ এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। এটা একটা প্রবলেম আছে যে এখানে লিখতে নিলে অটো কেটে রেজে যাইতে থাকে। ওকে, সো এটা দেখতে হলে শুধু রাইট ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, তো এখানে একটা অ্যান্সার 1 হবে। ওকে, তো এখন রান দিলাম। কোথায় ব্র্যাকেট মিসিং গেল? ও কোথায় মিসিংটা গেল, এই খুঁজেন তো কোথায় মিসিং গেছে। ইউআই লাইন ওয়েল পার্সেন্ট প্লিজ কত নাম্বার, ব্যাকস্ল্যাশ পেজ এন হবে, নাম্বার। শুধু ব্যাকস্ল্যাশ দিছেন আপনি। ও এন হবে অ্যান্সার 1 এ। ওকে, সো এখানে দেখি কি হলো আমাদের, এটা হচ্ছে আমাদের লিস্ট আকারেরটা আসছে। আর এটা যে কি করলাম, আমি স্ট্রিং আকারে জমা রাখলাম। সো আপনারা চাইলে এটা রাইট লাইন দিয়ে লিখে ফেলতে পারেন, এটা হচ্ছে রাইট দিয়ে লিখে ফেলতে পারেন। ওকে, সো বাকি করতে আমি দেখাই দিলাম, এখন শুধু রাইট করবেন। জি ম্যাম, বাকিটা পারবো। ওকে, সো প্রতিটা কোডই এভাবে আস্তে আস্তে করে অ্যাপ্রোচ করতে হবে, ধুমধাম কোড করলে কিছু হবে না। আর কোনো প্রবলেম? এই আপনারা এখনো ফাইল করতেছেন, ফাইল কত আগে দেখাইছে, আপনারা এক্সেপশন কবে করবেন? আপনাদের কিন্তু ওপি এর যে অ্যাসাইনমেন্টটা আছে ওটা এই উইকে দিয়ে দিবে। এই উইকে দিয়ে মিস, দিবে? দিয়ে দিবে। হ্যাঁ, আরে মানে এ মানে ওটা পোস্ট করে দিবে আপনাদেরকে করার জন্য। ইয়েস ম্যাম, অ্যাসাইনমেন্ট করতে। বলেন আর কি প্রবলেম আছে? মিস আর কয়টা অ্যাসাইনমেন্ট করা লাগবে পরীক্ষার আগে? আর একটা, টোটাল 8টা অ্যাসাইনমেন্ট। আর কোনো প্রবলেম? তার কোনো প্রবলেম নাই, সবাই সব পারি। এই যে এই নোমানটা আবার আসছে, এই নোমান ভেঙে গেছিল একটু আগে। আর কোনো প্রবলেম? একটু দেখেন কোশ্চেন গুলো। আর এগুলো কিন্তু সলভ না করতে গেলে প্রবলেম বের হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা মিস, আমাদের ফাইনাল কত তারিখের ভিতরে হতে পারে? 1 তারিখ ডেট অলরেডি পোস্ট করা আছে, সেমিস্টার 1 তারিখ স্টার্টের মানে কি? আগে ফাইনাল ডেট দেওয়া আছে। এইটা কি মানে জানুয়ারির 1 তারিখে? হ্যাঁ, জানুয়ারির 1 তারিখে ফ্রাইডে একদম, এটা সেমিস্টারের স্টার্ট থেকে পোস্ট করে দেওয়া আছে যে আমি তো আপনাদের মিড মনে টার্ম কবে, করছি যে ফাইনাল কবে। জানুয়ারির মানে আর কি আপনার 15-16 এর দিকে হওয়ার নো, কথা। জানুয়ারির 1 তারিখে ফাইনাল। আর হ্যাঁ, তাহলে তো টাইম নাই। হ্যাঁ, আমি তো এটা সেমিস্টার আগেই পোস্ট দিয়ে রাখছি, আপনি দেখেন না এখনো? আপনাদের কোর্স শুরু হওয়ার আগে থেকে মিড টার্ম আর ফাইনালের ডেট ফিক্স করা হয়। ঠিক আছে, সো আপনাদের ডেট যেটা দেওয়া আছে ওইটাই থাকবে, উল্টো ওরা আগাইতে পারে, পিছাবে তো কখনোই না, আগাইতে পারে। আর কোনো কোশ্চেন?
ও আপনাদের এটা বলছিলাম, আপনাদের একটা গ্রেডেড কুইজ হবে, ঠিক আছে? সো গ্রেডেড কুইজটা হবে একটু বড় সিলেবাসে, অনেকটা ফাইনালের মতো, মক ফাইনাল, ঠিক আছে? সো ওটা হবে আপনাদের, এই তো পোস্ট দিয়ে দিবে। তো ওখানে হচ্ছে একটা নতুন ফরম্যাটে আছে, তো ওখান থেকে কোশ্চেন দেখে আপনারা হচ্ছে এই যে আইপি1 ফাইলটা আছে না, এখানে যেরকম কোশ্চেন লেখা থাকে, কোশ্চেন গুলো এভাবে থাকবে না, কোশ্চেন গুলো ডিরেক্টলি বাক্সে থাকবে, আপনারা জাস্ট ফাইলের মধ্যে টাস্ক গুলো অ্যান্সার করবেন, এরকম এমটি কোড ব্লক বানিয়ে ফাইলের মধ্যে অ্যান্সার করবেন। সো যেহেতু আপনাদের কুইজ হবে, এখনো তো যেহেতু পোস্ট দেয় নাই, এই ধরেন 25 তারিখের মধ্যে তো অবশ্যই হবে, 25 তারিখ তো ক্রিসমাস, 25 তারিখ দিবে না। সো ইদার 24 তারিখ অথবা 26 তারিখ হবে, ঠিক আছে? সো যেহেতু এটা গ্রেডেড কুইজ এবং এটার মধ্যে একটা বড় মার্কস থাকবে, তো একটু ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর থাকলে কি কি থাকতে পারে পসিবিলিটিস, আপনাদের এক্সেপশন থেকে থাকতে পারে, ফাইল থেকে না দেওয়ার চান্সেস একটু হাই, ঠিক আছে? বাট তারপরেও ফাইল থেকে যদি একটা এমসিকিউ টাইপের দিয়ে দিল বলা তো যায় না, ওকে? সো ফাংশনটা খুবই ভালো করে দেখতে হবে, ফাংশন, ডিকশনারি, ওগুলো খুবই ভালো ভালো করে দেখতে হবে। তারপর আর কি আছে, সর্টিং গুলো, সর্টিং এর ডিরেক্টলি কোনো কোশ্চেন থাকবে না। সো সর্টিং এর যেগুলো দেওয়া আছে, মানে বাবল সর্ট, সিলেকশন সর্ট, ওগুলো ডিরেক্টলি আসবে না, কখনোই আসবে না। আপনাদের ওগুলো ইউজ করে কোনো একটা প্রবলেম সলভ করতে হবে, ওকে? সো আপনাদের কুইজের মধ্যে কি কি আসতে পারে, টাপল, ডিকশনারি, ফাংশন, আর কি, সর্টিং, সর্টিং দিয়ে কিছু করতে বলবে। সো মেক শিওর বিল্ডিং গুলো ইউজ করতে পারতেছেন, সর্টেড, আর কি আছে, এক্সেপশনস, ওকে? সো কুইজ যে হবে, কুইজে কিন্তু এগুলো সব ইনক্লুডেড থাকবে। সো যারা এখনো সলভ করেন নাই এক্সেপশনটা, সো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে ফেলেন, নাহলে কিন্তু কুইজের মধ্যে যদি এবার বাস খান তাহলে আর কিছু করার নাই, কারণ এই একটা কুইজই হবে এবং এই কুইজটা ডিরেক্টলি অ্যাড হবে, ঠিক আছে? সো যারা যারা মার্কস খারাপ পাইছেন, সো ওদের জন্য হচ্ছে এখানে মার্কস তোলার খুবই ভালো, কি বলবো, অপরচুনিটি। সো একটু ভালো করে পড়ে এই কুইজটা দিতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি বাই বাই হয়ে যাবো। ম্যাম কুইজ তো আমার নর্মাল সিস্টেমে হবে তাই না, যে 4টে অপশন সহ এরকমই তো? বাবা আমি এতক্ষণ কি বললাম? অনেক কনফিউজড হয়ে গেছি একটু। ওকে, আপনি বাক্সে যাবেন, ঠিক আছে? ওকে। ওয়েট আমি দেখাচ্ছি। উম, আমি অন্য কোর্সেরটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের কোর্সটা তো এখনো রেডি করা হয় নাই, সো আমি অন্য কোর্সেরটা দেখাচ্ছি। কি হয়েছে, আমার বাসায় ইন্টারনেট আজকাল স্লো হয়ে গেছে অনেক। ওকে, আপনি এরকম ঢোকার পরে বাক্সের মধ্যে, কুইজের মধ্যে, এটা আমি একটা কুইজে ঢুকছে না, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। তো কুইজে ঢোকার পর এরকম হচ্ছে আপনাদের এখানে নাম, আইডি দিবেন, এখানে আপনার কাছে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এখানে তো এমসিকিউ আছে, এরকম থাকবে না, আপনার কাছে জাস্ট কোশ্চেনটা দেওয়া থাকবে, কোশ্চেনটা দেখে আপনার এই যে আইপি1এনবি একটা এমটি ফাইল নেবেন, বা এমটি ফাইলটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এমটি ফাইলের মধ্যে তিনটা, এই যেমন দান দেখাচ্ছি আমি, এরকম একটা খালি থাকবে, ওয়েট, এরকম টাস্ক 1, তারপর টাস্ক 2, টাস্ক 3, এরকম খালি সব লেখা থাকবে। তো আপনি কি করবেন, এখানে বাক্স থেকে কোশ্চেনটা রিডিং পড়বেন, রিডিং পড়ে এই খালি ফাইলটার মধ্যে টাস্ক 1 লেখার জায়গায় টাস্ক 1টা করবেন, টাস্ক 2 জায়গায় টাস্ক 2টা করবেন, টাস্ক 3 জায়গায় টাস্ক 3টা করবেন। করার পর মিডের ফাইলটা যেভাবে আপলোড করেছেন বাকি প্রসিডিউর সব সেম, ঠিক আছে?
বাট বাট হচ্ছে আপনার কোশ্চেন গুলো বাক্সে থাকবে। ওকে, ওকে ম্যাম। এটাই। সো এটা কিন্তু অনেকটা আপনাদের মিড টার্মের মতোই হবে। সো এবং কোশ্চেন গুলো একটু কম্পারেটিভলি হার্ডই থাকবে, সো ভালো করে প্রিপারেশন নিতে হবে। না, মিড টার্মও যথেষ্ট হার্ড ছিল। মিড টার্মের গুলো সোজাই ছিল, এবার একটু হার্ড হবে। ওকে, সো প্রিপারেশন একটু ভালো করে নিতে হবে, যেহেতু আমি আগে থেকে বলেই রাখলাম। ঠিক আছে, অন্যান্য সেকশনে প্রবাবলি বলে দিয়েছে অথবা বলবে। সো আপনাদের যেহেতু কুইজ হবে, সো হলে এই যে বললাম 24 তারিখ অথবা 26 তারিখ এর মাঝামাঝি হবে। ঠিক আছে, কারণ ফাইনালের একদম আগে দিয়ে আমরা কুইজ নেই না, কারণ প্রিপারেশন যা নেওয়ার ওগুলো আগেই নিতে হয়। সো আর কোনো কোশ্চেন আছে? ম্যাম কুইজ কি এমসিকিউ হবে? এটা কে? আরে না, তোকে আরেকক্ষণ সেদিনকে কি আমি দেখাই মাইক দিল। দিব, আমি মাইক দিব তোকে। ম্যাম আমি একটু বাইরে ছিলাম তো ম্যাম, নেটওয়ার্কে অনেক সমস্যা ম্যাম, এই জন্য আজকে একটু ঢুকতাছি বের হইতাছি ম্যাম। কুইজ এমসিকিউ হবে না, কুইজ মিডের মতো হবে। কোড ম্যাম করবেন, করে ফাইল আপলোড করবেন। ম্যাম এত ডিফিকাল্ট কেন ম্যাম? এত ডিফিকাল্ট আমি জানি না, সবাই ডিসিশন নিচ্ছে তাই হবে। আচ্ছা ম্যাম। ম্যাম এটা কবে হবে? আল্লাহ, এই অভিষেকটা এতক্ষণ কই ছিল? ম্যাম আমি ছিলাম ম্যাম, কিন্তু হঠাৎ বের হয়ে গেছি ম্যাম, উফ, নেটওয়ার্কের সমস্যা। আপনার হচ্ছে পরীক্ষা হবে এই উইকেন্ড, মানে 19 তারিখ থেকে ধরে 26 তারিখের মধ্যে যে কোনো দিন হবে। ওইটা হচ্ছে আপনাদের ডিটেলস স্ল্যাকে পোস্ট করে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। এই বেটা আসতে। করতেছে, হ্যাঁ মিউট হয়েছে সে। হ্যাঁ বলেন, আর কারো কোনো প্রবলেম আছে? আমি টাস্ক 6টা একটু বুঝায় দিব। ওকে, টাস্ক 6টা বোঝাচ্ছে। ওকে, এখানে হচ্ছে আপনার কাছে এভাবে একটা ফাইল দেওয়া থাকবে। ঠিক আছে, ফাইলের মধ্যে কি কি আছে? ফার্স্টে আপনার নামটা আছে, তারপর হচ্ছে স্কোর দেওয়া আছে। ওকে, সো কি বলতেছিলাম, এখানে ফার্স্টে নাম থাকবে, নামের পর স্কোর থাকবে, স্কোরের পরে হচ্ছে লাইফস ইউজ থাকবে, দেন হচ্ছে ক্যারেক্টার স্কিল থাকবে। ঠিক আছে, সো এভাবে করে সব প্লেয়ারের জন্যই কি সেম ভাবে আপনার লেখা আছে। ওকে, সো আপনার এখানে এই যে ডাটাগুলো আপনার আলাদা আলাদা কিভাবে করা আছে? ডাটাগুলো আপনার আলাদা করা আছে একটা কমা দিয়ে। ঠিক আছে, সো স্প্লিট ফাংশনটা যে আছে, স্প্লিট ফাংশনটা কি করে? স্প্লিট ফাংশনটা হচ্ছে ভাগ করে ফেলে, রাইট? সো স্প্লিট ফাংশনের মধ্যে আপনি কি চুজ করতে পারেন যে কি দিয়ে মানে পার্ট পার্ট করবে। সো আমি যদি এখানে কমা দিয়ে দিই, তখন কি হয়ে যাবে? আমার এখানে এই সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সো এতটুকু গেল। সো এখন আমরা কোশ্চেনটা রিডিং করি। কোশ্চেনে কি কি করতে বলছে? ফার্স্টে বলছে যে নাও ইউ হ্যাভ টু মেক এ নিউ ফাইল ওয়ার ইউ হ্যাভ টু স্টোর দ্য ফলোইং ইনফরমেশন। সো এখানে কি এই একটু আগে টাস্কটার মতো কোনো অ্যান্সার প্রিন্ট করতে হবে না। ঠিক আছে, আপনাকে এগুলো ফাইলে লিখতে হবে, আউটপুট গুলো। ঠিক আছে, সো ফাইলে হচ্ছে 3টা লাইন লিখতে হবে। সো ফার্স্ট লাইনে কি আছে? ফার্স্ট লাইনে থাকবে ইউ হ্যাভ টু শো দ্য নেম অ্যান্ড দ্য স্কোর অফ দ্য প্লেয়ার হু স্কোর দ্য হাইয়েস্ট স্কোর। ঠিক আছে, সো আমার এখানে স্কোরটা কোথায় ছিল? ইন্ডেক্স কত নাম্বার? 1 নাম্বার ইন্ডেক্সে। 1 নাম্বার ইন্ডেক্সে যার স্কোরটা সবচেয়ে বেশি তার নামটা আসবে। সো এখানে সবচেয়ে বেশি কার আছে স্কোর? জনের আছে। ঠিক আছে, সো আমরা এখানে দেখি আউটপুটে কি আসছে, জন আসছে এবং তার স্কোরটা আসছে। তারপর দেখি সেকেন্ড লাইনে বলা আছে ইউ হ্যাভ টু স্টোর দ্য নেম অ্যান্ড দ্য লাইভস অফ দ্য প্লেয়ার্স হু ইউজ দ্য লিস্ট লাইভস। সো লিস্ট লাইভস বলতে কি বোঝাচ্ছে? মিনিমাম লাইভস কে ইউজ করছে। ঠিক আছে, সো লাইভস কোথায় ছিল? লাইভস হচ্ছে আমার ইন্ডেক্স 0, 1, 2, 2 নাম্বার ইন্ডেক্সে আছে। এই 2 নাম্বার ইন্ডেক্সে যার লাইভসটা সবচেয়ে কম ইউজ হয়েছে তারটা এখানে বসবে। সো এখানে মিনিমাম কয়জনের আছে? মিনিমাম আছে 2টা, ম্যারি এবং পিটার আছে।
ওকে, সো আপনার দুইটা হ্যান্ডেল করা লাগবে না, যে কোনো একটা মিনিমাম যে করছে তারটা মানে দেখাতে পারলেই হলো। সো ম্যারিও দেখাইতে পারেন অথবা জনও দেখাইতে পারেন, যে কোনো একটা দেখালেই হবে। যেমন এখানে কি দেওয়া আছে, এখানে ম্যারি দেওয়া আছে। ওকে, সো মিনিমাম ইউজ করছে, সো সে একটা ইউজ করছে। তো এখানে যদি কারো যদি জিরো থাকতো, যদি এখানে ধরতাম হ্যারির যদি এখানে জিরো থাকতো, তো এখানে আমার অ্যান্সার কি আসতো, হ্যারি আসতো, কারণ হ্যারি কয়টা লাইফ ইউজ করছে, 0টা লাইফ ইউজ করছে। ম্যাম দুইটা। আল্লাহ, অভিষেক ভাই কি বলেন আপনি, আমি কি বলতেছি আপনি মাঝখান দিয়ে এগুলো কি বলেন, আল্লাহ। ম্যাম বললাম কি ওইখানে দুইটাই নিছে, এটা বললাম। এই ছেলেটা আমার কান্না কান্না করাই দিবে আজকে। ওকে, তারপরে আমি রিডিং পড়ি। ইন দ্য থার্ড লাইন ইউ হ্যাভ টু শো দ্য নেম এন্ড দ্য নাম্বার অফ দ্য গেমস প্লেস অফ দ্য প্লেয়ার হু প্লেড দ্য মোস্ট গেমস। ঠিক আছে, তো ম্যাক্সিমাম গেম যে খেলছে ওই প্লেয়ারের নামটাকে আমার প্রিন্ট করতে হবে এবং কয়বার খেলছে। তো এখানে দেখি ম্যারি কয়বার খেলছে, ম্যারি খেলছে 2বার। জন খেলছে কয়বার, 1 2 3 4। জন খেলছে 4বার। পিটার কয়বার খেলছে, পিটার খেলছে 2বার। হ্যারি দুইবার। কয়বার খেলছে, হ্যারি খেলছে 1বার। ঠিক আছে, তো আমার এখানে ম্যাক্সিমাম কে খেলছে, জন খেলছে। জন কতবার খেলছে, 4বার খেলছে। তো এখানে আমার অ্যান্সার হচ্ছে জন প্লেড গেমস 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এই আউটপুটটা আমাকে কি করতে হবে, আমাকে ফাইলে রাইট করতে হবে। ঠিক আছে, সো এখানে এই যে ফার্স্টের দুইটা পার্ট আছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, এটা খুবই ইজিলি আপনারা করতে পারবেন। কারণ এখানে দেখেন, এখানে এই টাস্কের মধ্যে আপনাদের স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে যে ম্যাক্স মিন ইউজ করতে। ঠিক আছে, কারণ এটা যদি আপনারা ম্যাক্স মিন না ইউজ করে করেন তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে বিল্ড ইন ম্যাক্সমিন ইউজ করে করব। সো জাস্ট কোড থেকে ম্যাক্সিমাম স্কোরটা নিয়ে নিব ম্যাক্স ফাংশন ইউজ করে, আর মিনিমামের জন্য মিনিমামটা আমরা ইউজ করব। দেন এই যে থার্ড পার্টটা আছে, থার্ড পার্টটা করার জন্য একটু কমপ্লিকেটেড। এটা করতে হলে আপনার ডিকশনারি ইউজ করতে হবে। ঠিক আছে, সো ডিকশনারির মধ্যে কি হবে, এখানে এই যে নামগুলো হবে তাদের কি এবং তারা কতবার খেলছে, ওই জিনিসটা হবে তাদের ভ্যালু। ঠিক আছে, সো এই থার্ড পার্টটা করার জন্য আপনাদের ডিকশনারি ইউজ করতে হবে। সো এখানে রাইটিং এর আগে আমি যেটা বলবো, আপনারা হচ্ছেন ভেঙে ভেঙে করেন। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে এই ম্যাক্সিমাম পার্টটা করেন, প্রিন্ট করে দেখেন ম্যাচ করে নাকি। দেন এই পার্টটা করেন, ম্যাচ করে নাকি। দেন হচ্ছে লাস্টলি এইটা। আর রাইটিং এর জন্য যেটা আছে, আপনারা দুইটা ইউজ করতে পারেন ওয়ে। একটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং এ সবগুলো লিখে জমা রাখতে পারেন, দেন একবারে শুধু রাইট ফাংশন দিয়ে রাইট করবেন। অথবা এই 3টা লাইনকে একটা লিস্টের মধ্যে জমা রাখতে পারেন। লিস্টে জমা রাখার পর রাইট লাইনস ইউজ করে ডিরেক্টলি রাইট করে দিতে পারেন। ঠিক আছে, এখন এতটুকু যে বললাম, এতটুকু কি বুঝলেন? তারপর হচ্ছে আমি তাহলে কোডটা এক্সপ্লেন করে দিব, হাউ টু কমপ্লিট ইট। কোশ্চেনটা কি বোঝা হয়েছে? ইয়েস ম্যাম। পরমা, হ্যাঁ বলো। ইয়েস ম্যাম, বুঝতে Okay. পারছি। সো এখন কোডটাকে আমার বোঝাই যেতে হবে না, কোডটা নিজের ট্রাই করলে পারবেন। কারণ এখানে আমি কিন্তু হিন্টসে অনেক কিছু লিখে দিয়েছি যে কি কি ইউজ করতে হবে, এবং এক্সাম্পলও দেওয়া আছে। এই যে দেখেন, এখানে এই লাইনটাকে স্প্লিট করছি আমি কমা দিয়ে। তো আই থিঙ্ক একটু দেখেন, দেখলে আই থিঙ্ক নিজেই সলভ করতে পারবেন। নাকি আমি এক্সপ্লেন করে দেবো? এটা আমি একবার করেছি এক্সপ্লেন। মিস, প্রথমে আমরা যদি ডিকশনারি দিয়ে করি তাহলে কি প্রবলেম হবে? প্রথমে ডিকশনারি বলতে মানে লিস্টটাকে, মানে যে প্লেয়ার্সদের লিস্টটাকে আমরা একটা ডিকশনারির মধ্যে কনভার্ট করে তারপরে করলাম কি ভ্যালু আপনি হিসেবে। পারলে, আপনি যদি পারেন করতে নো প্রবলেম। তখন আপনি কিভাবে করবেন, এটাকে হচ্ছে কি হিসেবে ধরলেন, ধরার পর এগুলোকে কি হিসেবে নিতে যাচ্ছেন, ভ্যালু হিসেবে নেবেন, রাইট? হ্যাঁ, বাট এখানে প্রবলেমটা দেখেন, এখানে ম্যারি কতবার খেলছে, 2বার খেলছে। জন কতবার হ্যাঁ। খেলছে, 4বার খেলছে। সো এখানে এই মাল্টিপল টাইমস এর এই প্লেয়ারের ভ্যালু গুলো আপনার তাহলে অন্যভাবে জমা রাখতে হবে, কি হিসেবে রাখা যাবে। সো তখন আপনার কি করতে হবে, ম্যারি রাখলাম। ম্যারি রাখার পর ম্যারি 2বার খেলছে না, সো দুইটাকে আবার আলাদা আলাদা দুইটা লিস্ট আকারে রাখতে হবে।
ঠিক আছে? সো ম্যারির ভ্যালুগুলো কই গেল? এই যে এই পার্টটা একটা লিস্টে রাখতে হবে, দেন আরেকটা পার্ট কই ম্যারির, এই যে এই পার্টটা আরেকটা লিস্টে রাখতে হবে। সো জনের যেহেতু 4টা আছে, সো জনের হচ্ছে 4টা থাকবে। বাট এভাবে রাখলে আপনার প্রবলেমটা কি হচ্ছে আমি বলি, আপনার কোডটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। কারণ ডিকশনারির মধ্যে আপনি অত ইজিলি মানে ডিরেক্টলি আপনি ম্যাক্স মিনিমাম ফাংশন রান করতে পারবেন না, মানে বিল্ডিং গুলো। তো আপনার কোডটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমি হিন্টসে যেটা দেখিয়েছি এটা তুলনামূলকভাবে ইজিয়ার। মানে ডিকশনারি ইউজ করে করা যাবে, বাট ওটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে মিস। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে নাকি দেখেন, নাহলে আমি সেশন ক্লোজ করে দেবো। এন্ড ক্লাস 6 যেটা, ওটা কি ডিটেলস লাগবে? হ্যাঁ ম্যাম, আমরা ট্রাই করি তাহলে বাকিটা। ওকে। আর যদি প্রবলেম হয় আপনি হচ্ছে ফাইলের যে সেশনটা আছে, ঠিক আছে, ওইটা আরেকবার একটু দেখেন, কারণ ফাইলের সেশনটার মধ্যে আমি কিন্তু এটা একদম পুরোটা মানে করে করে দেখেছি, একটা অলরেডি আমি রাইট করে দেখিয়েছিলাম প্রবলেম, ঠিক আছে? ওকে ম্যাম। তো ওইটা একটু দেখেন, আগে একটু নিজে ট্রাই করেন, ডোন্ট সি দ্য সলিউশন। ওকে, ওকে ম্যাম। নিজে আগে ট্রাই করে পারতে হবে, কারণ পরীক্ষায় তো আমি কি বললাম, কখনোই এগুলো কিছুই আসবে না, অলওয়েজ নিউ কোশ্চেন আসবে। ওকে, আর কোন প্রকার কনফিউশনস আছে? ম্যাম আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। টাস্ক 15 এ হ্যাঁ বল, কি হয়েছে? ম্যাম এখানে হচ্ছে রেইজ করতে বলছে ভ্যালু ইরর। আমি তো রেইজ ছাড়া এমনি নর্মালি তো ম্যাম ভ্যালু ইররটা চলে আসে, তাহলে কি রেইজ করা লাগবে এখানে? মানে কোশ্চেনে যেহেতু বলছে রেইজ করতে। দরকার নেই, আচ্ছা মানে আপনার হচ্ছে এররটা হলেই হচ্ছে ভ্যালু এরর। এখন আপনি আচ্ছা মানে রেজ করতে যদি ইচ্ছা হয় তাহলে করেন, অথবা অন্যভাবে যদি আসে তাহলে আসবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, ওকে। আর আর কোনো কোশ্চেন? এই দান দান দান, কোনটার মধ্যে বলছে? এটা হচ্ছে 15 নম্বরটা। এই না, এটার মধ্যে সবগুলোতে রেজ করতে হবে। এখানে হচ্ছে এই তিনটাতে, ফার্স্টের তিনটাতে রেজ করতে হবে, লাস্টেরটার মধ্যে কোনো কিছু লাগবে না রেজ করা, ওটার মধ্যে ডিভিশন বাই জিরো এমনিতেই আসবে, বাট ফার্স্টে যে তিনটা আছে এটার মধ্যে রেজ করতে হবে। ওকে অসীম, আচ্ছা ম্যাম দাঁড়ান একটু ওয়েট। এটা কন্ডিশন দিয়ে হ্যান্ডেল করতে হবে আর কি। সেটা তো বুঝতে পারছি। ম্যাম এখানে নাম্বার না দিলে তো অটোমেটিক আর কি রেইজ হয়ে যায় আর কি ভ্যালু ইররটা। হ্যাঁ এখন হয়তো জানি, কিন্তু এখানে যেহেতু বলছে রেজ করতে, সো আপনি চেক করেন ইন্টিজার নাকি। আচ্ছা ম্যাম ঠিক আছে। এইচ ডিজিট দিয়ে চেক করেন, আস্কি দিয়ে চেক করেন, চেক করে রেজ করে দেন। আচ্ছা ম্যাম কি বলে নাম্বারগুলো চেক করবো কিভাবে? মানে নাম্বারগুলো এই চেক যে করবো এইচ কিভাবে? ডিজিট আছে, ম্যাম যদি ম্যাম 2 ডিজিটের হয়, 12 এরকম হয়, একটু দেখা দিতেন যদি, তবে ভালো হতো। এইচ ডিজিট তো যে কোনোটাই চেক করে। মানে আজকে ভ্যালু দিয়ে বললাম। মানে আজকে দিয়ে চেক করতে চাচ্ছেন? জি ম্যাম জি ম্যাম। আজকে দিয়ে হচ্ছে আপনার তাহলে হচ্ছে আবার লুপ চালাই করতে হবে, যে প্রতিটা নাম্বারে ওখানে প্রতিটা ভ্যালু আছে, কারণ এখানে তো অনেক বড় থাকতে পারে, রাইট?
যেমন হচ্ছে 139 এত বড় হতে পারে। তো তখন আপনার কি করতে হবে, প্রতিটাকে মানে এই যে পুরো স্ট্রিংটা আছে, এই পুরো স্ট্রিংটার একটা একটা করে ভ্যালুকে চেক করতে হবে যে এটা ওই রেঞ্জের মধ্যে পড়তেছে নাকি। আচ্ছা ঠিক ওকে, আছে ম্যাম। বাট এই যে দিয়ে করলে জিনিসটা আরো কম্পারেটিভলি মানে একই তো হয়। ম্যাম এটাকে তো স্ট্রিং ধরে নিতে হবে ফার্স্টে তাহলে। হুম। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন? ম্যাম আজকে তো লাস্টের 3টা টাস্ক নিয়ে কথা বলবেন বলছিলেন। লাস্টের 3টা টাস্ক, ওকে। এটা রাইট। জি ম্যাম। Read a file from the user which contains the name and salary of the employees and convert that to a dictionary where the key is the name of each employee and the value is the salary of that employee. Okay, bhalo kotha. Then find the total cost of the company that it needs to pay through the employee's salary. Then print the dictionary and sum if no exception occurs. Okay. So আমাকে কি করলো এখানে, আমাকে হচ্ছে এমপ্লয়ীদের নাম দিয়ে দিবে এবং কি করবে তাদের স্যালারি দিয়ে দিবে, ঠিক আছে। সো এখানে তো সুন্দর করে দেওয়া আছে। সো নাম স্যালারি দিয়ে দিছে, তারপর ওরা কি করলো একটা ডিকশনারি বানাই ফেলছে। ডিকশনারিটার মধ্যে কি হচ্ছে প্রতিটা এমপ্লয়ির নামটা হচ্ছে তার কি এবং তার স্যালারিটা হচ্ছে কি তার ভ্যালুটা। তো যখনই আমরা ডিকশনারিটার মধ্যে অ্যাপেন্ড করে করে বানাচ্ছি তখন আমরা কি করব একসাথে সাম করতে করতেও যাব। সো এই টোটালটা যে সামটা বের হলো ওইটাই কি হবে আমাদের, আমার ওই যে কোম্পানির অতটুকু পে করতে হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে দেখি আমারটার মধ্যে একটু কম আছে, আপনাদেরটার মধ্যে আরো একটা এক্সট্রা এক্সাম্পল অ্যাড করছি আমি পরবর্তীতে। তো এখানে কি আছে, এখানে সেম আছে বাট লাস্টেটার মধ্যে কি শুধু একটা জন আছে কিন্তু জনের কি কোনো স্যালারি নাই। তো এটা কি একটা ভুল। তো যখনই আমার যে এখানে আমার অলওয়েজ লেন্থ কত হচ্ছে, আমার লেন্থ হচ্ছে 2টা, ঠিক না। মানে যদি আমরা চিন্তা করি ওয়ার্ড হিসেবে আমার এখানে ওয়ার্ড কয়টা আছে, অলওয়েজই 2টা হচ্ছে। সো আমার যদি 2টা না হয় তখন আমরা কি করে দেব, একটা এরর দিয়ে দিব। এররটা কি হচ্ছে এক্সট্রা স্টেটমেন্ট। অথবা আপনাদের এরকমও থাকতে পারে যে এখানে হচ্ছে স্যালারি কোনো কারণে নাই, ঠিক আছে, স্যালারি না থেকে এখানে জন লেখা আছে। তো আপনার এখানে কি হচ্ছে যে ফার্স্টের যে পার্টটা আছে, ফার্স্টের পার্টে কি হবে অলওয়েজই একটা নেম হবে, ঠিক আছে। আর লাস্টের যে পার্টটা আছে মানে ইন্ডেক্স ওয়ানে আপনার কি হচ্ছে অলওয়েজই একটা হচ্ছে কি ডিজিট হচ্ছে, মানে একটা নিউমেরিক ভ্যালু হচ্ছে। যদি ওখানে আমার নিউমেরিক ভ্যালু না হয়, যেমন এখানে জন আছে, দেন হচ্ছে ওখানেও কি দিবে আমাদের একটা এরর দিবে, ঠিক আছে। সো এখন আমরা একটু দেখি চেক ওয়েদার দ্য ফাইল ইজ অ্যাকচুয়ালি দেয়ার। সো ফাইল যদি না থাকে বা ফাইলের লোকেশন ভুল দেওয়া থাকে তখন আমাদের বাই ডিফল্ট কি আসে, ফাইল নট ফাউন্ড ওটা আসবে। সো ওটাকে হ্যান্ডেল করতে হবে। দেন বলছে চেক ওয়েদার দ্য স্যালারি ইন ইচ লাইন ইজ এ নাম্বার অর নট। প্রতিটা লাইনে এই যে নাম্বার নাকি না যেটা আমি বললাম, সো এটা একটা চেক করতে হবে। যদি এটা না আসে তাহলে একটা এক্সেপশন রেজ করে দিবেন। দেন রেজ এরর ইফ দেয়ার ইজ এ এক্সট্রা নাম্বারস অর নেমস। তো এখানে যেটা দেওয়া ছিল এখানে হচ্ছে শুধু জন ছিল, এখানে শুধু জন না থেকে এরকমও তো থাকতে পারতো যে লাস্টে আমার 300 আছে। তো মোট কথা লাস্টে যদি আমার মানে প্রতিটা লাইনে যদি আমার 2টা ওয়ার্ড না থাকে তাহলে একটা এরর রেজ করব। আরেকটা এরর রেজ করতেছি আমার ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে 0, ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 1-এ যদি আমার নাম্বার না থাকে তাহলে একটা রেজ করব। আরেকটা কি বলছি যে ফাইল যদি না থাকে তখন একটা রেজ করব। ওকে, সো দিজ আর দ্য লাইক বেসিক থিংস। আর এখানে যে এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমরা কোথা থেকে রিড করব, ডাটাগুলো হচ্ছে একটা ফাইল থেকে রিড করব, ঠিক আছে। তো ফাইল থেকে রিড করার পর আমরা লাইনস এর মধ্যে সবগুলো চলে যাবে। চলে যাওয়ার পর এখানে প্রতিটা ওয়ার্ড কি দিয়ে ভাগ করা আছে, স্পেস দিয়ে ভাগ করা আছে। সো এখানে স্প্লিট করতে হবে স্পেস ধরে। সো স্প্লিট করার পর আমরা চেক করব তার লেন্থটাকে। যদি লেন্থটা আমার 2-এর সমান হয় তাহলে ঠিক আছে,
ঠিক আছে, যদি আমার লেনটা 2 এর কম হয় তখন হচ্ছে তার মধ্যে প্রবলেম আছে। ঠিক আছে, সো যদি আমি এভাবে ধরি, এটা ধরলাম আমার লাইন্সটা, সো এভাবে করে আসতেছে। এটা আমার হচ্ছে ফার্স্ট লাইনটা গেল, ওকে, দেন এটা আমার সেকেন্ড লাইনটা গেল, ওকে। সো আমি এখানে দুটো লাইনই ধরতেছি, সো এভাবে আসলো। সো দেন আমাদের কি করতে হবে, এগুলোকে স্প্লিট করতে হবে। সো স্প্লিট করলাম, সো স্প্লিট করলে একটা ওয়ার্ডস এর মধ্যে রাখলাম, ওকে। ওয়ার্ডস এর মধ্যে রাখলে এটা একটা ওয়ার্ড হইতেছে, এটা একটা ওয়ার্ড হইতেছে, ঠিক আছে। সো আমরা তো জানি স্ট্রিং কে স্প্লিট করলো বাই ডিফল্ট ওদের ডাটা টাইপ কি থেকে যায়, স্ট্রিং ই থেকে যায়, ওকে। সো এখানে হচ্ছে এই স্ট্রিংটাকে ইন্টে কনভার্ট করতে হবে। সো ইন্টে কনভার্ট করার সময় কি আমাদের এই যে ডাটা টাইপ ভুল আছে নাকি ওইটা চলে আসতেছে। সো আমার অলওয়েজ ওয়ার্ডস এর 0 নাম্বারটা হচ্ছে আমার নাম হবে, আর 1 নাম্বার ইন্ডেক্সের যেগুলো আছে এগুলো হচ্ছে আমার নিউমারিক ভ্যালু হবে। সো এখানে যদি আমি কনভার্সন করি ইন দিয়ে তখনই একটা এরর চলে আসবে যদি অন্য কিছু থাকে, যদি এখানে বিটি থাকতো বা কিছু, এই যে একটা বি দিয়ে দিলাম, তো তখন আমাদের কি এরর আসবে। সো এটা একটা গেল। তারপর আরেকটা বললাম প্রবলেম এররের কথা, যেমন এখানে যদি আমি শুধু 200 রাখি, সো এখানে আমি যদি ওয়ার্ডস নেই, সো ওয়ার্ডস আমার কি আসবে, শুধুমাত্র 200 আসবে। সো নর্মালি আমার লেন্থ আসার কথা কত, 2, এখানে আমার লেন্থ আসছে কত, 1। সো যখনই 1 আসবে মানে 2 না আসবে তখনই আমি একটা এরর রেজ করে দেব, এটা গেল। আর ফাইল না পাওয়া তো হচ্ছে এটা বাই ডিফল্ট একটা রেজ করে দেয়, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সো মেইনলি হচ্ছে আপনাদের দুইটাকে হ্যান্ডেল করতে হবে, একটা হচ্ছে লেন্থেরটা, একটা হচ্ছে এই যে 1 নাম্বার ইন্ডেক্সে আমার নিউমেরিক ভ্যালু আছে নাকি, ওকে। সো এটা গেল। সো এটা কি ক্লিয়ার? জি ম্যাম, কারণ আরেকটা কথা, বলো। 0 নাম্বার ইন্ডেক্সে যদি ম্যাম ইন্টিজার থাকে তাহলে সেটাকে হ্যান্ডেল করা লাগবে? এখানে কোশ্চেনে বলা নাই, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যান্ডেল ইট, আচ্ছা, ওকে। ওকে। সো তারপর দেখি টাস্ক 14, এখানে অনেক কিছু লিখছে, একটু স্কিপ করে যাই, বহুত কিছু লিখছে। এখানে লেখা 3 and 5, দেন হচ্ছে এখানে কিছু একটা কিলোমিটার ক্যালকুলেশন করছে, 210, দেন valid month 3512 modified month, কিছু একটা লিখছে, কিছু বলা যাচ্ছে না, ওকে কোশ্চেন রিডিং করতে হবে, ওকে। Imagine Salman Khan is going to the sets of his new movie. He decides to cycle every day on his way to the sets. ভালো কথা, সাইকেলে করে যাবে সালমান খান। For that, না actually উনি সাইকেল চালায়, আমি দেখছি ভিডিওটা। For that, he uses a distance calculator which finds the distance based on the present day's date, which is asked as input from the user. Your first You should, okay, I'm reading পড়তে ভুল করতেছি, ট্যাগলাইন নিচে পাঠাই দেই, হ্যাঁ, you should take the day and then the month as your inputs. The input should be stored in the variables named day and month. The distance calculator uses the following formula to calculate a number which dictates the number of kilometers he must cycle on his way to work. Okay. সো আমার হচ্ছে এই ফর্মুলাটা দেওয়া আছে, আমার এই যে এখানে দুইটা ইনপুট, ফার্স্টেরটা হচ্ছে আমার ডে, তারপরটা হচ্ছে আমার মান্থ, ওকে। সো ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য এই ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলায় কি হচ্ছে, যদি আমার ডে 10 এর কম হয় তাহলে হচ্ছে এটা দিয়ে ক্যালকুলেশন হবে, যদি না হয় এটা দিয়ে আমার ক্যালকুলেশন হবে, ভালো কথা। এখন কি কি এক্সেপশন চেক করতে বলছে, চেক ফর জিরো ডিভিশন এরর, ওকে, ভালো কথা। কারণ এখানে যেহেতু আমি ডিভাইড করতেছি, ঠিক না, সো আমার মানটা কি কখনো আমার 0 হওয়া যাবে না, এবং এটা কমন সেন্স, রাইট। 0 নাম্বার মান তো নাই, মান কত থেকে আছে, 1 থেকে 12 পর্যন্ত আছে, ঠিক না। তারপর এখানে দেখি টাইপ এরর এক্সেপশন, when taking as a date as an input if the input does not contain number, ওকে। সো আমাকে এখানে চাইছে মাসের ডেট 3 তারিখ 2 তারিখ, এখন আমি যদি শনি মঙ্গল দেই তাহলে কি ওইটা আমার এরর আসবে, সো ওইটা বলছে হ্যান্ডেল করতে, ঠিক আছে। তারপর দেখি কি বলছে, ভ্যালু এরর এক্সেপশন, অন
value or exception as the day cannot be greater than 31 and month cannot be greater than 12. ওকে, সো আমাদের ভ্যালিড রেঞ্জ কি? আমাদের ডে হবে 1 থেকে 31 পর্যন্ত, মান্থ হবে 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, সো ওইটাকে আমার হ্যান্ডেল করতে বলছে। এখন আমরা এখানে দেখি, এখানে 3 আর 5 আছে। সো 3 আর 5 ডে সুন্দর করে 1 থেকে 31-এর মধ্যে পড়ছে, মান্থ 1 থেকে 12-এর মধ্যে পড়ছে, নো প্রবলেম, সুন্দর করে প্রিন্ট করে দিলাম ক্যালকুলেশন করে ফর্মুলা দিয়ে। দেন এখানে আসি, এখানে কি হচ্ছে 2 ডে সুন্দরভাবে ঠিক আসছে, বাট মান্থ আমি কি দিছি 0 দিছি। সো 0 ইজ নট এ ভ্যালিড ইনপুট, সো ওটার জন্য আমার কি একটা এক্সেপশন রেজ করে দিব। তারপর এখানে দেখি 35 ডেটা আমার ভুল আছে, সো ডেটার জন্য আমার এখানে দেখেন 35 ইজ নট এ ভ্যালিড ডে অফ দ্য মান্থ। ওকে, সো এটা রেজ হলো। তারপর দেখি এখানে হ্যালো আসছে, সো এখানে দেওয়ার কথা ছিল কি ডে, সো প্লিজ ডু নট এন্টার এনি স্ট্রিং অ্যাজ এ ইনপুট, তো এটা প্রিন্ট করছে। তারপর দেখি এখানে আবার নর্মাল দিছে, সো নর্মালি আমার ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে। সো এখানে আমরা দেখি এখানে কিন্তু অনেক কিছু আছে। ওকে, জিরো ডিভিশন এরর, এখানে কিছু রেস টেস করতে বলে নাই, এটা সুন্দর করে করতে পারবো। টাইপ এরর কখন হচ্ছে? যখন ডেট দেওয়ার কথা ডেট দিচ্ছে না। সো টাইপ এরর মধ্যে আমার কি কি পড়তেছে? টাইপ এরর মধ্যে আমার আছে, কই গেল, এটাই তো টাইপ এরর। টাইপ এরর মধ্যে আমি প্রিন্ট করব যে প্লিজ ডু নট এন্টার ইন স্ট্রিং। ঠিক আছে, এটা গেল। তারপরে আমার কি আছে? আমার আছে ভ্যালুয়ার। ঠিক আছে, ভ্যালুয়ার কখন হবে? ভ্যালুয়ারের মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, আমার মাসটাকেও চেক করতে হবে, আবার আমাকে ডেটাকেও চেক করতে হবে। ঠিক আছে, সো ভ্যালুয়ার আমার কখন কখন রেজ হবে? সো ভ্যালুয়ার হচ্ছে যখন আমার ডে 1 থেকে 31-এর মধ্যে না হয় এবং আমার মান্থ 1 থেকে 12-এর মধ্যে না হয়। যদি হয় তখন আমার লেখাগুলো দেখি, মানে রেস তো করবো, বুঝছি কিভাবে করব, লেখাগুলো দেখি। এখানে দেখি 0 দিচ্ছিল, 0 ইজ নট এ ভ্যালিড মান্থ, এভাবে লেখা আসতেছে। তারপর দেখি এখানে কি দিচ্ছে, 35 ইজ নট এ ভ্যালিড ডে অফ দ্য মান্থ। ঠিক আছে, সো মান্থের জন্য মেসেজটা একরকম, আমার ডে এর জন্য মেসেজটা আরেক রকম। সো আমাদের এখানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা মেসেজ, তো ওইটা প্রিন্ট করার জন্য আপনার এই ভ্যালুয়ারের মধ্যে মানে অ্যাকসেপ্ট ব্লকে যখন ক্যাচ করতেছেন, তো তখন আপনার এখানে ইফ এলস কন্ডিশন দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে। সো ইফ এর মধ্যে আপনি ডে এর জন্য দিবেন যে নট এ ভ্যালিড মান্থ, আর যখন হচ্ছে মান্থে প্রবলেম হবে, যখন আমার মান্থে প্রবলেম হবে তখন মান্থের জন্য আলাদা একটা মেসেজ প্রিন্ট হবে। ওকে, এই দুটা গেল। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই, আর জিরো ডিভিশন তো লিখতেই পারবেন। ওকে, সো এটা কি মোটামুটি ক্লিয়ার? টাস্ক ম্যাম একটা 40, কোশ্চেন, হ্যাঁ বলেন। মাইনাস নেগেটিভ নাম্বারগুলো কোন এররের মধ্যে পড়বে? ভ্যালু এরর, ভ্যালু গুণ, আচ্ছা, কারণ আমার ভ্যালিড মান্থ কত 1 থেকে 31, রাইট? মানে ডে কত 1 থেকে 31। সো এটার হ্যাঁ, বাইরে যদি আপনি নেগেটিভ দেন, বেশি দেন, কম দেন, যেটাই দিবেন ওটা কিসে যাবে? ভ্যালু এরর যাবে। না ম্যাম আমার কোডে আর কি টাইপ এররে চলে যায় আর কি। তো এটা হ্যান্ডেল করতে হবে আপনাকে, আচ্ছা, কন্ডিশন ভুল। ওকে, সো এটা গেল। এখন টাস্ক 15 এ দেখি কি বলছে, রাইট এ পাইথন প্রোগ্রাম। এটা কিন্তু আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 এ ছিল, রাইট? জাস্ট যোগ বিয়োগ করা, সো এটা সিমিলার টাইপের। রাইট এ পাইথন প্রোগ্রাম টু মেক এ ক্যালকুলেটর, দ্য ইউজার মাস্ট ইনপুট এ স্ট্রিং কনসিস্টিং অফ এ নাম্বার and operator and add the number separated by white spaces. Okay, so আমাকে কি করলো, এখানে একটা নাম্বার দিবে, একটু স্পেস আছে, স্পেসটা দেখা যাচ্ছে না, দেন হচ্ছে একটা অপারেটর থাকবে, দেন একটা স্পেস থাকবে, দেন আরেকটা অপারেন্ড বসবে। ঠিক আছে, সো এখন আমাকে এখানে এগুলাকে হ্যান্ডেল করতে হবে। সো যেহেতু আমি ডিরেক্টলি এটা পুরোটা স্ট্রিং দিয়ে মানে রিড করতেছি, সো আমাকে অবশ্যই এখানে স্প্লিট করতে হবে। সো আমি যদি এটাকে স্ট্রিং দিয়ে ডিরেক্টলি রিড করি, ওকে, সো এটা আমি ধরলাম রিড করতেছি, সো এটাকে যদি আমি স্প্লিট করি, ওকে,
সো স্প্লিট করলে আমার ফার্স্টে আসবে এ, দেন আমার আসবে স্টার, দেন আমার আসবে বি। ঠিক আছে, সো অলওয়েজই আমার লেন্থ কত? আমার লেন্থ হবে 3। যদি কোনো কারণে লেন্থ আমার 3 না হয়, তার মানে কি আসছে, কোনো একটা গরমিল হয়েছে, তো তখন একটা এরর রেজ করব। দেন আমার এখানে এটা কত নাম্বার, 0 1 and 2। ঠিক আছে, সো আমার 0 নাম্বার অ্যান্ড 2 নাম্বার ইন্ডেক্সে, ওকে, 0 and 2 তে আমার অলওয়েজই নাম্বার লাগবে। ঠিক আছে, যদি নাম্বার না হয় তাহলে একটা এরর রেজ হবে। দেন আমার 1 নাম্বার ইন্ডেক্সে আমার কি হবে, অলওয়েজ অপারেটর। এবং আমার এখানে ভ্যালিড অপারেটর কি কি বলা হয়েছে, গুণ, যোগ, বিয়োগ আর ডিভিশন। ঠিক আছে, এই 4টা ছাড়া যদি অন্য কিছু থাকে 1 নম্বর পজিশনে, তাহলে আমার আরেকটা এরর রেজ হবে। ঠিক আছে, সো এগুলা ছাড়া বাকি সবসময় কি আমার ভালোভাবে কাজ করবে। ওকে, সো এবার আমরা একটু রিডিং পড়ি। If the user's input does not contain 3 elements, ঠিক আছে, যে আমি যে বললাম লেন্থ অলওয়েজ 3টা হবে, 3টার বেশি হলে ইনপুট ডাজ নট কন্টেন 3 এলিমেন্টস অর রং অপারেটর প্রিন্ট হবে। যেমন এখানে আমার কয়টা এলিমেন্ট আছে, আমার এখানে 1 2 3 4 5, 5টা আছে, থাকার কথা কয়টা, 3টা। সো এটার জন্য একটা এরর আসবে। তারপর দেখি কি বলছে, if the user inputs any other values except numbers in the first and the third position of the input, then raise value error। ঠিক আছে, যেটা আমি মাত্র বললাম যে আমার 0 নাম্বার এবং 1 নাম্বার পজিশনে, মানে ওরা এখানে পজিশন বলছে, আমি ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, একই কথা। সো এখানে যদি আমার নাম্বার না আসে তাহলে আমার ভ্যালু এরর রেজ করবে। হইলো, তারপর কি বলছে, হ্যাঁ, if the user does not input plus minus division and এটা কি, মডুলাস। ওকে, সো আমি মানে মডুলাসটা বাদ দিছি, প্লাস মাইনাস মাল্টি, ও এক্সট্রা একটা আছে 5টা, আমি একটা বাদ দিছি। সো আমার হচ্ছে গুণ, প্লাস মাইনাস, ডিভিশন, দেন হচ্ছে মডুলাস, এই 5টা থাকতে হবে। এই 5টা ছাড়া যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে আমার কি হবে, আমার এরর হবে। ঠিক আছে, তারপর দেখি ইন কেস অফ ডিভিশন অলসো হ্যান্ডেল দ্য জিরো ডিভাইড বাই জিরো এক্সেপশন। সো এটা তো আমরা পারবোই, এটা খুবই ইজি। আর এগুলো হচ্ছে আপনার চেক করে করে রেজ করতে হবে। ঠিক আছে, তো এবং কোথায় কোনটা রেজ করতে হবে ওটা মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি, মানে মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম। সো দিস ওয়ান ইজ অলসো ইজি। এটা কোনো প্রবলেম? না ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেন, কারণ এই উইকের লাস্টে থেকে আপনাদের হচ্ছে ওপির অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবে। ঠিক আছে, এবং নেক্সট উইকে আপনাদের একটা কুইজ থাকবে, যেটা হচ্ছে অনেকটা মিডের মতোই হবে, অ্যান্ড ইট উইল হোল্ড এ গুড অ্যামাউন্ট অফ মার্কস। ও এপি মানে কি বলে জানি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট একটু ম্যাম ক্লিয়ার করে দিবেন না? ওটা আজকে তো আর পসিবল হবে না, ওটা আরেকদিন, কারণ আজকে অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমি নেক্সট সানডেতে কভার করব। সো মেক শিওর সানডের আগে যে এক্সেপশন এন্ড ফাইল ওগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট সানডে আমি হচ্ছে ওপি ধরবো। ওকে ম্যাম। নেক্সট ক্লাসে আসার আগে মেক শিওর ওপি দেখে আসতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, ওপি যে করবেন, ওপি কিন্তু করার জন্য আপনাদের মানে যে কোনো, এগুলো তো করা যায়, বাট বেটার হয় আপনারা যদি ইউজ করেন, এটার নাম কি, অনেকে হচ্ছে পাইচাম ইউজ করে, আমার পাইচাম পছন্দ না, আমি স্পাইডার ইউজ করি। আপনারা স্পাইডারও করতে পারেন, অথবা যদি মন চায় তাহলে পাইচামও করতে পারেন। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে সানডেতে আসার আগে মেক শিওর ওপি দেখে আসতেছেন। জুপিটারে করা যাবে না?
হ্যাঁ জুপিটারও করা যাবে, বাট কনসেপ্টটা বোঝার জন্য মানে আলাদা আলাদা ফাইলের কনসেপ্টটা বোঝার জন্য নর্মালি হচ্ছে আপনার মানে কি বলবো জুপিটার বলবো তো জুপিটারই মাথায় আসতেছে, মানে পাইচার্ম অথবা স্পাইডারে করা হয়, কারণ ওখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস লেখা হয় এবং ওই ক্লাসগুলোকে যেমন ফাংশন যেরকম আলাদা আলাদা করে ইউজ করা যায় না কল করে, ওরকম হচ্ছে আলাদা ক্লাস লিখে ক্লাসও কল করা যায়। বাট ওইটা ডিটেলস হচ্ছে মাল্টিপল ক্লাসেরটা আপনাদের এই কোর্সে পড়ানো হচ্ছে না, ঠিক আছে? সো এখন যেগুলো করবেন ওটা চাইলে আপনি এই জুপিটারও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট ট্রিপল ওয়ানে যেটা শেখানো হয় যে কনসেপ্টটা মাল্টিপল ফাইল করে মানে মাল্টিপল ক্লাস লিখে ফাংশনের মতো কল করে ইউজ করা, ওইটা করার জন্য আপনার বোঝার জন্য আপনার পাইচার্ম অথবা স্পাইডার খুবই দরকার। ওকে, আচ্ছা ম্যাম। আর কোনো কনফিউশন? আর নেক্সট থার্সডেতে আসার আগে আপনারা হচ্ছেন মেক শিওর যে ইয়েগুলো পড়ে আসতেছেন, কি জানি বলে এক্সেপশন এন্ড ফাইল কমপ্লিট করে আসতেছেন, এবং এক্সেপশন এন্ড ফাইলের কোনো প্রবলেম থাকলে যে মিস আমার পুরোটা হয়ে গেছে একটু বাকি আছে আমি চাই, এরকম ছোটখাটো প্রবলেম, ঠিক আছে? কারণ এক্সেপশন ফাইল কিন্তু অনেক দিন ধরে যাচ্ছে আর কুইজ কিন্তু নেক্সট উইকে, সো একটু পড়তে হবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেললেন, শেষ করলেই তো শেষ, ঠিক না? কারণ এখানে তো আর নতুন কিছু নাই। তো শেষ করার পরে দরকার পড়লে আপনি অনলাইন থেকে আরো সোর্স দেখে প্র্যাকটিস করতে পারবেন, কারণ আমরা তো বারবার বলতেছি মানে ফাইনালে অথবা কুইজে আপনারা কোথাও পাবেন না, ইন্টারনেটে খুঁজেও পাবেন না, কোনো অ্যাসাইনমেন্ট থেকেও পাবেন না, কোথাও থেকেও পাবেন না, সবগুলো আমাদের মাথা থেকে আসবে নতুন নতুন প্রশ্ন। সো ওইটার জন্য একটু প্রিপারেশন লাগবে। ওকে, সো ভালোভাবে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। ম্যাম 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 আসেন। হ্যালো, হ্যাঁ বলেন অভিষেক রয়।